শুরু করি। এরপর সেখানে একটি চায়ের দোকান দিয়ে কোনো মতে দিন যাপন করার চেষ্টা করি। একদিন সিএনজি চালিত অটোরিকশায় করে নিকারানীগঞ্জে কদমতলী থেকে কোনাতলায় যাচ্ছিলাম। তখন গাড়ির ভেতরে আমি একটি ভ্যানিটি ব্যাগ খুঁজে পাই। পরে ভ্যানিটি ব্যাগে থাকা কাগজপত্র লেখা ছিল একটি মোবাইল ফোন নম্বর। সেই নম্বরে ফোন করে আমি ভ্যানিটি ব্যাগের মালিককে ব্যাগ নিয়ে যেতে বলি। পরে ব্যাগের মালিক 23 বছর বয়সী সাতিয়া আক্তার ফাতেমা। এই যে সেই 23 বছরের মেয়েটি, যার নাম সাতিয়া আক্তার ফাতেমা, এরা যে এত বড় একটা চক্র সেটা আমি জানতাম না। এবং এরা যে এই কাজ করেছে, এর আগে নাকি ওর 5টা বিয়ে হয়েছে পরে ওই জায়গা থেকে আমি শুনেছি, মানুষ বলেছে, কিন্তু এখন কোথায় আছে সেটা আমি জানি না। এবং কিভাবে তারা এই গ্যাংটাকে চালাচ্ছে, ওদের সাথে কয়েকজন মহিলা আছে, যেই মহিলারা আমার বাসায় আসছিল, এবং পুরুষও আছেন যারা আমার বাসায় আসছিল সাক্ষী হয়ে। এই কাবিনেরও সাক্ষী ওরা, এই কেসের মামলায় ওরা যে মামলা করেছে এই মামলায়ও সাক্ষী ওরা, অন্য কোনো লোক নেই। অঙ্গীকার নামায়ও এই সাক্ষী ওরাই সব সাক্ষী। সাথী আক্তার ফাতেমা নামের যে মেয়েটি তার বান্ধবীকে নিয়ে কেরানীগঞ্জের গোলাম বাজারে হাজির হয়। এরপর মেয়েটির মা শাহিনুল বেগমের সঙ্গে আমার পরিচয় হয়। মোবাইল ফোনে পরিচয়ের পর মেয়েটির সঙ্গে আমি বেশ কয়েকবার কথা বলি। এক পর্যায়ে মেয়ে ও তার মা জুরাইন থেকে কেরানীগঞ্জ গোলাম বাজার চলে আসেন। আমার বাসায় তিনি রান্নার কাজ দেন। পরিচয় 1.5 মাস পর 21শে ডিসেম্বর মেয়েটির সঙ্গে 5 লাখ টাকা দেনমোহর আমার বিয়ে হয়। মেয়ে ও তার মা বিয়ের আগে নানা কৌশল আমার কাছ থেকে 1.5 লাখ টাকা নেয়। আর বিয়ের দিন 100 টাকার 3টি স্ট্যাম্পে একটি অঙ্গীকার নামায় স্বাক্ষর করে আমার গোছানো আরো 10 লক্ষ টাকা নেয়। বিয়ের প্রায় 2 মাসের মাথায় আমার স্ত্রী বাসায় টাকা আরো 7 লাখ নগদ টাকা ও গহনা নিয়ে বাসা থেকে পালিয়ে যায়। আমি একুশে থানায় অভিযোগ করতে গেলে থানা অভিযোগ নেয়নি। পরে জানতে পারি 15ই ফেব্রুয়ারি সাতিয়া আক্তার ফাতেমা আমার বিরুদ্ধে ঢাকার আদালতে যৌতুক নিরোধ আইনের নালিশি মামলা করেছে। মামলায় সে দাবি করেছে বিয়ের যৌতুক হিসাবে শাহজাহানকে 1 লাখ টাকা মামলা দেওয়া হয়, তার পরিবার পাশাপাশি নগদ 50,000 টাকা দেওয়া হয়। আমি নাকি তার কাছ থেকে 3 লাখ টাকা যৌতুক দাবি করেছি, অথচ সে আমার টাকা প্রতারণা করে নিয়ে গিয়েছে, সেটার প্রমাণ আমার হাতে আছে। তাই এসব প্রমাণ নিয়ে আমি গতকাল রবিবার আদালতে সাতিয়া আক্তার ফাতেমা সহ 6 জনের নামে মামলা দিয়েছি। বিজ্ঞ আদালতে মামলাটি বিবেকে তদন্ত করতে নির্দেশ দিয়েছে। মামলাটির সিআর নম্বর 282/24। এবং আপনারাই বলেন যে আমার মতো 66 বা 68 বছরের একটা ছেলে, আমি কি তাদের যৌতুক নিয়েছি না তাদেরকে আমি যৌতুক দিয়েছি? তারা কি আমাকে টাকা দিয়েছে না আমি তাদেরকে টাকা দিয়েছি? সেটার ভার আপনাদের উপর। আপনারাই সেই বিবেকটা করেন যে 70 বছরের একটা বুড়া মানুষ, 68 বছরের একটা বুড়া মানুষ এরকম একটা অল্প বয়সের মেয়েকে কি যৌতুক দিবে না যৌতুক নিবে, কোনটা করবে? একটি মেয়ে, একটি বুড়া মানুষ কি তাকে মারধর করবে না তাকে আদর যত্ন করবে? এখন সেই ভার আপনাদের উপর।